দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তপ্ত রাজপুর। ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু। দুর্ঘটনায় আহত আরও এক বাইক আরোহী। দুর্ঘটনার পর দেহ আটকে বিক্ষোভ এলাকাবাসীর। ঘাতক লরিটির চালকের গ্রেফতারির দাবি। পুলিশ গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। আমাদের উপর ভরসা রাখুন। আমি বলছি কথা বলছি, আমি গাড়ি ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণের কাছে যাব। অর্পণ, রাজপুর সোনারপুর মানে যে এলাকা মূলত দক্ষিণ শহরতলির অত্যন্ত ব্যস্ত এলাকা, সেই জায়গায় লরির ধাক্কায় দুজন বাইক আরোহী মারা গেলেন। কি কারণে মৃত্যু হলো, মানে কি কারণে দুর্ঘটনাটা ঘটলো, কি মনে করছে পুলিশ? দেখো, প্রাথমিকভাবে পুলিশের তদন্ত শুরু হয়েছে। এই মুহূর্তে তুমি জানবে যে রাজপুরের বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন দোকানে যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু হয়েছে। তুমি জানবে সাত সকালে এই দুর্ঘটনা, তারপরে বেশ কিছু দোকান খুলতে এখনো পর্যন্ত খোলেনি। যেসব আবাসনগুলির ফুটেজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, সেই ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করার কাজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন, হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পান। তারপরেই তারা যখন এই রাস্তায়, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পিছনে যখন তারা আসেন, দেখেন রাস্তার উপরে দুটি মৃতদেহ পড়ে রয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় রাস্তার ধারেই পড়ে রয়েছেন। যিনি বেঁচে রয়েছেন তাকে নিয়ে তড়িঘড়ি একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং যারা প্রত্যক্ষদর্শী যেটা জানাচ্ছেন যে পর পর কয়েকটি লরি তারা কিন্তু এই রাস্তার উপর থেকে চলে যায়। তারপরেই উত্তেজিত জনতা তারা রাস্তা অবরোধ করেন। তাদের যেটা দাবি যে এই রাস্তায় কোনো স্পিড ব্রেকার নেই, আর যার কারণে কিন্তু যে দ্রুত গতিতে গাড়ি চলাচল করে আর প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন চাইছেন যে এখানে যেমন স্পিড ব্রেকার বসানো হোক, পাশাপাশি এই ঘাতক লরি তাকে আটক করতে হবে এবং তার যে চালক রয়েছে তাকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতেই প্রথমে তারা রাস্তা অবরোধ করে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে দেয়। সেখানে অবরোধ শুরু করেন। সোনারপুর থানার পুলিশ আসে, মৃতদেহ উদ্ধার করে এবং স্থানীয় মানুষদেরকে এই গাড়ি আটক এবং তার সঙ্গে তার গ্রেপ্তারির আশ্বাস দেওয়ার পরেই মৃতদেহ উদ্ধারের পাশাপাশি রাস্তার অবরোধও উঠে যায়। তুমি দেখতেই পাচ্ছ যে গাড়ি চলাচল শুরু করছে। তবে ভারী যান চলাচল এই মুহূর্তে এখনো পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, বাইপাস ইউজ করানো হচ্ছে। এবং সোনারপুর থানার আইসি তিনি ঘটনাস্থলে এসছেন, ট্রাফিক ওসি তিনি এসছেন এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। যে দুজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে হরিনাবি থেকে তারা কাছেই যে একটি কারখানা রয়েছে সেই কারখানায় কাজে যাচ্ছিলেন এবং তখনই ঘটে এই দুর্ঘটনা। সান্নি।